Whew. Take a breath. Take a breath, man. What was just 1-0 গোলে পিছিয়ে চলো 1-1 was so much entertaining at that moment. So much electrifying at that moment. রশিদের গোলটা 2-1. We just thought ki match is over. East Bengal is going to win this match. But 3-1, 4-1. What was this? What was this? এশিয়ান লেভেলে একটা ইন্ডিয়ান ক্লাব এই লেভেলের পারফরমেন্স আমরা লাস্ট কবে দেখেছি ডে বাই ডে ইভেন অ্যাট আওয়ার লোয়েস্ট টাইম অলওয়েজ অলওয়েজ ইন্ডিয়ান ফুটবলকে এই যে চিয়ার করা, এই যে পাশে থাকা, এই যে কোথাও আলটিমেট আমরা স্যাড হলেও শুধুমাত্র হ্যাপি মুমেন্টকে ধরে রাখার চেষ্টা করা, আজকে এটা তার রেজাল্ট। ইস্টবেঙ্গল বারবার দেখিয়েছে হিস্ট্রিতে ইস্টবেঙ্গল এই অ্যাচিভটা রাখতে পেরেছে কি ওয়েন এভার ইস্টবেঙ্গল একটা বিদেশি টিমের এগেনস্টে নেমেছে কখনোই তারা কিন্তু খুব একটা নিরাশ করেনি। কিন্তু আজকের ম্যাচটা আমার মনে হয় যে যারা এএফসি কাপের ওই ইস্টবেঙ্গলের লেজেন্ডারি টাইমটা দেখেনি, যারা আসিয়ান কাপ দেখেনি, যারা ইস্টবেঙ্গলের তারও আগে পাস ক্লাব ইত্যাদি প্রভৃতি যারা দেখেনি, পিয়ংইয়ং সিটি দেখেনি, তাদের সবটা আজকে দেখা হয়ে গেছে। সবটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের এই জয়টা, এটা একটা স্টেটমেন্ট। দিস ইজ আ স্টেটমেন্ট যে এই লেভেলে এই ফুটবলটা খেলা যায়, এই পারফরমেন্সটা দেওয়া যায়। ডিসিপ্লিন, ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন যদি টু দ্য পয়েন্ট থাকে, এই পারফরমেন্স দেওয়া যায়, এইভাবে জেতা যায়। দেখো, অনেকেই বলবে যে আল আরাবিকে দেখে মনে হয়নি কি তারা একটা কুয়েতি ক্লাব, আল আরাবিকে দেখে মনে হয়নি কি দে আর হেয়ার টু ফাইট ফর সামথিং। রাদার ইস্টবেঙ্গল ওয়াজ কন্ট্রোলিং দ্য গেম শুরু থেকে। প্রথম 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিটস, 90 মিনিটসের মধ্যে ইস্টবেঙ্গলের এই ম্যাচটা সিল হয়ে যাওয়ার কথা। যে গোল মিস হয়েছে ইস্টবেঙ্গলের, যে সুযোগ বারবার তৈরি করেও ফেল করেছে ইস্টবেঙ্গল, বোধ হয় 120 মিনিটে আমরা এই রেজাল্টটা দেখার জন্য ছিলাম যে ইস্টবেঙ্গল ইজ মিন্ট ফর দিস। যদি প্রভসুকান সিং গিলের কথা বলি, হোয়াট ওয়াজ এ ম্যাচ ফর হিম। যে বলটা অলমোস্ট গোল লাইন পেরিয়ে যাচ্ছিল সেটা সেভ করেছে, বক্সের বাইরে বেরিয়ে এসে বহুদূর 12-14 গজ বেরিয়ে এসে বল ক্লিয়ার করেছে। ডিফেন্স নিয়ে যদি বলি, আনোয়ার সন্দীপ মান্ডির জুটি ওয়াজ টপ নচ। দেখো, সন্দীপ একটা মিস্টেক করেছে, এই লেভেলে ফুটবল খেলা ইয়াং একটা প্লেয়ার, হতেই পারে, বাট তারপরে যেভাবে কামব্যাক করেছে, যেভাবে সিল্ড করেছে, যেভাবে ক্লিয়ার করেছে, ব্লক করেছে, ইন্টারসেপ্ট করেছে, ওয়াজ ফেনোমেনাল টুডে সন্দীপ মান্ডি। বাঙালি হিসেবে কোথাও গর্বের জায়গা, যেটা কল্যাণীর ছেলে, বাংলার ছেলে এই ফুটবলটা খেলছে এই লেভেলে। হার্দিক ভাট, যার সিগনেচার নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল, যার রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে, কাল অবধি কথা হয়েছে যে এই ধরনের প্লেয়ার কেন, আরও বেটার প্লেয়ার ইস্টবেঙ্গল ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার পর। হার্দিক ভাট দেখিয়ে দিল যে সিরিয়াসলি ওর মধ্যে টপ কোয়ালিটি খেলা রয়েছে। শুধুমাত্র হয়তো এতদিন সুযোগ পেত না, হয়তো এক্সপোজারটা পেত না, হয়তো হাবাসের মতো এরকম কোচ পেত না। দ্যাটস ওয়াই হার্দিককে আমরা এই লেভেলে ফুটবলে দেখিনি। জয় গুপ্তাকে নিয়ে কাল অবধি কথা বলেছি, হয়তো জয় গুপ্তা গোলটা অসাধারণ একটা গোল করেছে, ইকুয়ালাইজার এনেছে, অ্যান্ড দ্যাট টাইম 89 মিনিটস, সেই সময় ইকুয়ালাইজার আসছে। বাদ বাকি জয় গুপ্তার ডিফেন্স নিয়ে ডেফিনেটলি হয়তো প্রশ্ন উঠবে, কিন্তু আমি যে কথাটা বারবার বলি যে জো জিতা ওয়াহি সিকান্দার। স্কোর শিটে তোমার যদি নাম থাকে, যাই হয়ে যাক না কেন, ডাজন্ট ম্যাটার। ক্লাসের সব থেকে খারাপ স্টুডেন্টও যখন সরকারি চাকরি পেয়ে যায় না, তার বাকি স্কুলের কি মার্কশিট ছিল, কত পেয়েছে, কত ভালো স্টুডেন্ট ছিল, কেউ দেখে না। জয় গুপ্তা আজকে সেটা করেছে। মাঝমাঠ ভাই, মোহাম্মদ রশিদ, নেভার ডাউট আ বল্ড ম্যান, নেভার ডাউট আ বল্ড ম্যান ইয়ার। Antonio Lopez Havas in the bench, captain Mohammad Rashid. What a duo! What a duo! এই রকম একটা ফাইটার, এই রকম মাঠের মধ্যে ডেডিকেটেড ওয়েতে এরকম ফাইট করা প্লেয়ার অনেক দিন দেখিনি। হোয়াট এ প্লেয়ার হি ইজ, হোয়াট এ ফেনোমেনাল পারফরমেন্স হি হ্যাজ গিভেন। তার সাথে যোগ্য সঙ্গত জিকসন দিয়েছে। এডমন্ড লালরেন্ডিকা, ভাই কটা সিলিন্ডার ওর মধ্যে রয়েছে, মানে কতগুলো ফুসফুস ওর মধ্যে রয়েছে জানার ইচ্ছে রয়েছে। ওই স্পিড, ওই রান, হোয়াট আ ম্যাচ। বাকি পিভি বিষ্ণুর কথা বলো, ডেভিড হামার,
আইডিয়াল স্ট্রাইকার কেমন হওয়া দরকার দেখিয়েছে। ক্রিস ইকনোমিডিসকে খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে ক্রিস ইকনোমিডিসকে নিয়েও অনেক প্রশ্ন উঠছিল যে আলটিমেট এই প্লেয়ারটা কেমন, আলটিমেট কি হবে ইস্টবেঙ্গলের জন্য, কত ভালো রিক্রুটমেন্ট হলো আদেও, প্রশ্ন উঠছিল। বাট ক্রিস ইকনোমিডিসও কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে যে ওর মধ্যে কি কোয়ালিটি রয়েছে। দুটো উইং দিয়ে খেলতে পারে এবং ভালো বল ডেলিভার করতে পারে। শেষের দুটো গোল বিল্ড আপের পেছনে কিন্তু ক্রিস ইকনোমিডিসের গুরুত্ব মারাত্মক লেভেলের রয়েছে। ডেভিড আমার গোল অ্যাসিস্ট ভাই সাহাব, সিরিয়াসলি একটা প্লেয়ার এরকমই হওয়া দরকার যে ও জানে যে এই কম্পিটিশনের এই লেভেল আমি যদি জোড়া গোল করতে পারি আমি কোচের আরও কাছাকাছি চলে যাবো। বাট তারপরেও রোহিত দানুকে দিয়ে গোলটা করিয়েছে। সো ওভারঅল একটা টিম যখন এরকম নিজেদের লোয়েস্ট সিচুয়েশন এরকম ফুটবলটা খেলে না, দেখতে ভালো লাগে। তুমি যে টিমেরই সাপোর্টার হও না কেন, তোমাকে ইস্টবেঙ্গল তুমি পছন্দ করতে পারো না করতে পারো হোয়াট এভার, বাট এই যে পারফরমেন্সটা ইউ ক্যানট ইগনোর, ইউ জাস্ট ক্যানট ইগনোর। তোমাকে দেখতে হবে, বসে দেখতে হবে, ইউ হ্যাভ টু এনজয় অ্যাট অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এবং আমার মনে হয় আমি কয়েকদিন আগেই বলেছিলাম, আমি কি বলতো অনেক সময় অনেক ঘটনা ঘটে, মানে এমন কিছু ইনসিডেন্ট হয়ে যায় যে হয়তো আমাদের সেই বলা স্টেটমেন্টগুলোর ওপর আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। আই এম ভেরি মাচ সরি ফর দ্যাট। আমি বলেছিলাম যে এই অ্যান্তোনি লোপেজ হাওয়াসের এই টিমটা বা হাওয়াস যে মেন্টালিটি তিনি একটা টিমের মধ্যে ইনজেক্ট করে দেন, সেই টিমটা এত ইজিলি হারতে পারে না। সেই টিমটাকে এত আগে থেকে মানে কাউন্টের বাইরে নিয়ে চলে যাওয়াটা উচিত নয়। আমি বারবার বলেছিলাম যে 90 মিনিটে তো ইস্টবেঙ্গল হারবে না, ম্যাচটা 120 মিনিট অবধি যাবে, তারপরে কি হবে হবে, পেনাল্টি শুট আউট যাবে না ফাইসালা হবে হোয়াট এভার, বাট 90 মিনিটে ইস্টবেঙ্গল হারবে না, 90 মিনিটে ইস্টবেঙ্গল পিছিয়ে যাবে না। এটা কিন্তু আমি কয়েকদিন আগে বলেছিলাম। কিন্তু তারপরে কি হয়েছে, প্লেয়ারদের ফিটনেস নিয়ে প্রশ্ন এসেছে, বিদেশি ডিফেন্ডার ইনজিওর্ড হয়েছে এবং আমি কোথাও নিজে সেই জায়গা থেকে হয়তো একটু লুজ হয়ে গেছিলাম। দ্যাটস ওয়াই আমি কালকে বলেছিলাম যে এই যদি সিচুয়েশন থাকে, এবং বারবার করে না সব জায়গাতে ওই মোটিভেশনের প্রশ্নটা আসছিল যে আদৌ কি ইস্টবেঙ্গল টিমটা মোটিভেটেড, আদৌ কি ম্যানেজমেন্টের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে তারা সত্যি একটা ভালো টিম তৈরি করতে চায়। আমারও মনে হয়েছিল সত্যি তো তাই, একজন কোচ আর একটা গ্রুপ অফ প্লেয়ার্স কি সত্যিই পারবে। আজকে এই টিমটার মধ্যে মাহেশ নেই, রাকিব নেই, বরিস নেই, দানিশ ফারুক নেই, বিদেশি ফরওয়ার্ড আসেনি, ডিফেন্ডার এসে ইনজোর্ড হয়ে গেছে, 6 নম্বর বিদেশি প্লেয়ার সিগনেচার হয়নি, ইভেন যে বিদেশি প্লেয়াররা রয়েছে তাদেরকেও যে ফুল ফিট বলা যায় না, বহু প্লেয়ারের মধ্যে হিডেন ইঞ্জুরিজ রয়েছে, সেইভাবে টিমটাকে একটা টাইমের পর ফিট দেখাচ্ছে না। আমার মনের মধ্যেও তো প্রশ্ন এসেছিলো, আমাদের সবার মনের মধ্যে প্রশ্ন এসেছিলো, বাট এই সব কিছুকে মিথ্যে করে দিয়েছে আজকে ইস্টবেঙ্গল প্লেয়াররা। তাদের এই লড়াই, তাদের এই ফিরে আসার যে রূপকথা, আমি অন্তত পক্ষে বহুদিন এই ম্যাচকে মনে রাখবো। যখনই আমাদের কোনো ক্লাব, আমাদের দেশ থেকে কোনো ক্লাব যখনই এএফসির ক্লাব কম্পিটিশনে যাবে, আমি এই ম্যাচটাকে এক্সাম্পল করে রাখবো। আমি জানি না এই মুহূর্তে এফসি গোয়া আর আরকাদা কী চলছে, কারণ ফার্স্ট হাফে গোললেস ছিল, সেকেন্ড হাফ চলছে এই মুহূর্তে, বাট সেটা আপাতত দেখার সিরিয়াসলি সময়টা ছিল না, কারণ এই ম্যাচটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ। কিন্তু আমি যখনই আমাদের কোনো ক্লাব এএফসি ক্লাব কম্পিটিশনে যাবে, আমি এই ম্যাচটাকে এক্সাম্পল করে রাখবো যে উইথ ইয়োর লোয়েস্ট টাইম, অ্যাট ইয়োর লোয়েস্ট টাইম তুমি এই পারফরমেন্সটা একটা ক্লাব দিয়েছিল, এটাকে এক্সাম্পল করে রাখো। দেখো যেই যাক না কেন, অনেক ক্লাব যাবে হয়তো ভবিষ্যতে এফসি ক্লাব কম্পিটিশন খেলতে, বাট এই ম্যাচ আমার মনে হয় না আমি অন্তত পক্ষে আমরা কেউই আর এইরকম পারফরমেন্স আমরা আর দেখবো বলে। এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম, সেটা এনজয় করেছি বহুদিন, বা হয়তো যতদিন ফুটবল দেখবো ততদিন এই ম্যাচটা মনে থাকবে, বলার কিছু নেই। হ্যাটস অফ টু অ্যান্তোনিও লোপেজ হাভাস, হোয়াট এ ম্যান হি ইজ। আমার মনে হয় যে আমার এই ভিডিও বানানোর যে জার্নি, সেখানে আমি জাস্ট একবারই আমার মনে আছে আমি ভিডিও বানাতে গিয়ে আই ওয়াজ সো মাচ ইমোশনাল। সেটা হচ্ছে যখন অ্যান্তোনি লোপেজ হাভাস মোহনবাগানকে তার লোয়েস্ট সিচুয়েশনে চ্যাম্পিয়ন করেছিলেন, অ্যান্ড আই ওয়াজ ইন টিয়ার্স। আজকে দ্য সেম মুমেন্ট হ্যাজ রিটার্নড, সেম মুমেন্ট, বিকজ অফ দিস ম্যান, দিস লেজেন্ড। তিনি এটা কোথাও টিমের মধ্যে ইনজেক্ট করতে সক্ষম হয়েছেন যে হোয়াট এভার দ্য ম্যানেজমেন্ট থিঙ্ক অ্যাবাউট আস, হোয়াট এভার দ্য ফ্যান্স থিঙ্ক অ্যাবাউট আস, হোয়াট এভার দ্য ক্রিটিক্স থিঙ্কস অ্যাবাউট আস,
ফরগেট অ্যাবাউট এভরিথিং, আমরা পারবো, উই ক্যান ডু, অ্যান্ড ইস্ট বেঙ্গল হ্যাভ ডান। হ্যাটস অফ টু অল দ্য প্লেয়ার্স, যেভাবে খেলেছে মানে আমার আর কিছু বলার নেই। হয়তো অনেক কথাই বললাম, বাকি তোমরা কীভাবে এনজয় করেছো, কীভাবে এনজয় করছো এই মুহূর্তটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা একদম র যাচ্ছে, কোনো এডিট না, কিচ্ছু না, একদম র যাচ্ছে। এনজয় করলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাতে থাকো তোমাদের আজকের অন্তত পক্ষে যা কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, যা কিছু ইমোশনালি তোমরা এক্সপিরিয়েন্স করেছো এই ভিডিওটা এই অবধি। আমার জন্য আ ম্যাচ ওয়ান্স ইন এ লাইফ টাইম। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড ভেরি গুড নাইট।